জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। প্রিয় ভাই বোন, বন্ধু, গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। আজ আমরা শুনব স্বামীজি পত্রাবলী এবং স্বামী শিষ্য সংবাদ থেকে নেওয়া এসো মানুষ হও নামক গ্রন্থের পঞ্চম পর্ব। এই গ্রন্থটি সংকলন করেছেন পাটনা রামকৃষ্ণ মিশনের স্বামী সোমেশ্বরানন্দ। আজকের পর্ব বড় হতে গেলে কি কি দরকার, স্বামীজি কি বলছেন। বড় হইতে গেলে কোনো জাতির বা ব্যক্তির পক্ষে এই তিনটি প্রয়োজন। 1 নম্বর, সাধুতার শক্তিতে প্রগাঢ় বিশ্বাস। 2, হিংসা ও সন্দিগ্ধ ভাবের একান্ত অভাব। 3, যাহারা সৎ হইতে কিংবা সৎ কাজ করিতে সচেষ্ট তাহাদিগের সহায়তা। কী কারণে হিন্দু জাতি তাহার অদ্ভুত বুদ্ধি এবং অন্যান্য গুণাবলী সত্ত্বেও ছিন্ন বিচ্ছিন্ন হইয়া গেল? আমি বলি হিংসা। এই দুর্ভাগা হিন্দু জাতি পরস্পরের প্রতি যেরূপ জঘন্যভাবে ঈর্ষান্বিত এবং পরস্পরের খ্যাতিতে যেভাবে হিংসাপরায়ণ, তাহা কোনো কালে কোথাও দেখা যায় নাই। যদি আপনি কখনো পাশ্চাত্য দেশে আসেন, তবে এতদ্দেশবাসীর মধ্যে এই হিংসার অভাবই সর্বপ্রথম আপনার নজরে পড়িবে। ভারতবর্ষের 3 জন লোকও 5 মিনিট কাল একসঙ্গে মিলিয়া মিশিয়া কাজ করিতে পারে না। প্রত্যেকেই ক্ষমতার জন্য কলহ করিতে শুরু করে, ফলে সমগ্র প্রতিষ্ঠানটি দুরবস্থায় পতিত হয়। হায় ভগবান, কবে আমরা হিংসা না করিয়া শিক্ষা লাভ করিব? এরূপ একটি জাতির মধ্যে, বিশেষ করিয়া বাংলাদেশে, এমন একদল লোক সৃষ্টি করা, যাহারা মতের বিভিন্নতা সত্ত্বেও পরস্পরের সহিত অবিচ্ছেদ্য স্নেহ ভালোবাসার সূত্রে আবদ্ধ থাকিবে, ইহা কি বিস্ময়কর নহে? এই দলের সংখ্যা ক্রমশ বর্ধিত হইবে। এই অদ্ভুত উদার ভাব অপ্রতিহত বেগে সমগ্র ভারতবর্ষে ছড়াইয়া পড়িবে এবং এই দাসজাতির উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত উৎকট অজ্ঞতা, ঘৃণা, প্রাচীন মূর্খতা, জাতিবিদ্বেষ ও হিংসা প্রভৃতি সত্ত্বেও সমগ্র দেশকে বিদ্যুৎ শক্তিতে উদ্বুদ্ধ করিবে। সর্বব্যাপী বদ্ধতার এই মহাসমুদ্রের মধ্যে যে কয়েকটি মহাপ্রাণ মনীষী শৈলের মতো মাথা উঁচু করিয়া দাঁড়াইয়া আছেন, আপনি তাহাদের অন্যতম। আজ এখানেই শেষ করলাম।